অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আসলাম, আপনাদের আর কি মাঝে আসলাম। নমস্কার, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আজকে আমি একটি রোস্ট রান্না করব। বাজার থেকে দুটো মুরগি এনেছি। মুরগি দুটি ছিল কক মুরগি। এখন আমি মুরগিগুলাকে ৪ টুকরা করে নিব। অনেকে হয়তো ছোট করেও রান্না করে, কিন্তু না, আমিও রান্না করি ছোট ছোট করে, কিন্তু না, আজকে বড় বড় করেই রোস্ট গুলা রান্না করব। এই তো আমি কেটে প্রথমে ৪ টুকরা দুটো মুরগিকে মোট ৮ টুকরা করে নিয়েছি। এই তো দেখেন, এখন আমি মাংসগুলা ধুবো। ধোয়া আমার শেষ। এখন আমি হলুদ আর লবণ দিয়ে মাংসগুলা ভালো করে আর কি মাখিয়ে নিব। মাখানোর পরে আমি পাশের চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। চুলায় দিয়ে দিলাম তেল। তেলটা ছিল সয়াবিন তেল। তো আপনারা কি তেল দিয়ে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। আমরা সয়াবিন তেলই রান্না করি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা আমি দুটো দুটো করে ভাজবো, কারণ আহ বেশি করে দিলে তেল বেশি লাগে, কিন্তু না, আমি দুটো দুটো করে ভাজবো। এই তো দেখেন, আমার মাংসটা দু টুকরা কিন্তু মাংস ভাজা শেষ। এখন আমি নামিয়ে নিব। মাংস ভাজাটা দেখেন কি সুন্দর একটা কালার আসছে। তো মাংসটা আমি উঠিয়ে নিয়েছি। আম, উঠানোর সময় আমার বাচ্চা বলছিল, মা, আমার আমার মেয়ে আর কি, ও মা, কখন রান্না হবে, রান্না কি হয় নাই? আমি কি, না বাবা, আর একটু সময় লাগবে। তো ও বলছিল, কেন? ও রোস্টটা খুব ভালো খায়। ভালো খায় বলতে ভালো খায়, ওর কাছে খুব ভালো লাগে। তো আমার মাংস ভাজাটা শেষ। এখন আমি ওই তেলেই আপনার সব রকমের মশলা দিব। সব রকমের মশলা বলতে আমি এখানে বেশি মশলা ব্যবহার করব না। মানে যতটুকু দেওয়ার নয় ততটুকু দিব। মানে বলতে মশলা আপনার আদা, রসুন, জিরা, পেঁয়াজ, গরম মশলা, লবণ, এগুলাই দিব। এগুলা প্রথমে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তার একটু পরে রোস্টের মশলাটা আমি দিয়ে দিলাম। এখন রোস্টের মশলাটা কষানো শেষ। এখন আমি আগে রাখা ভাজা মাংসগুলা একে একে করে দিব। কেন? আমার কড়াইটা আর কি ছোট, ওইখানে উম, আহ, মানে হয় না, এতগুলা জায়গা জায়গা হচ্ছিল না, এই জন্য সাজিয়ে সাজিয়ে আস্তে আস্তে লেড়ে চেড়ে এই তো আমার নিচ্ছি আর কি। দেখেন, আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই তো আমার লাড়তে কিন্তু একটু সমস্যা হচ্ছে, কিন্তু আহ তো হয়ে যাবে। এখন আমি টক দইটা দিয়ে নিব। টক দইটা দিব ৩ চামচ। আপনার রোস্টের কিন্তু মেন এটাই হচ্ছে টক দই। টক দইটা না দিলে কিন্তু আপনার রোস্টের মজাটা পাবেন না। অনেকে দুধ দিয়ে রান্না করে। দুধ দিয়ে রান্না করা যায়, যে আর যেমন, যে যেভাবে আর কি রান্না করে। আমিও রান্না করি দুধ দিয়ে। দুধটা আগে লেবু দিয়ে দিলেই টক দইয়ের মতন আর কি হয়ে যায়, কিন্তু না, আজকে আমি টক দই দিয়ে রান্নাটা করব। এই তো দিয়ে দিলাম। পরে আমি কষানোর পরে একটু জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম আলুগুলো আগে ভেজে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, 3টা কাঁচামরিচ, মানে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখেন, এই তো সুন্দর আসে বলতে খুব একটা ভালো একটা ঘ্রাণ আসে। তো আমার মাংসটা কিন্তু রোস্টটা কিন্তু রান্না শেষ। এখন আমি নামিয়ে নিব। নামানোর সময় আস্তে আস্তে নামাবো, যাতে কোথাও জানি ছড়িয়ে ছিটিয়ে না পড়ে। কারণ কি, আমার যে রান্নাঘরটা খুব ছোট, এর জন্য আর কি এরকম করে সবকিছু মানে সাবধান ভাবে করতে হয়। দেখেন, আমার কিন্তু প্রায় রান্না শেষ। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। নামানোর পরে আমি আগে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, এখন ওগুলা ছিটিয়ে দিব। এই পেঁয়াজ ভাজাটা দিলে অন্যরকম একটা স্বাদ আসে। আমি কিন্তু কাজু বাদাম কিছু, মানে অনেক রকমের মশলা দেয়, ওগুলা কিন্তু আমি দিই নাই। সাধারণ মশলা দিয়ে। তো সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই। আর কেমন হলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন।